This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঝড় বৃষ্টিতে পিছু উঠল গরম, সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। দিন কয়েক আগে তাপপ্রবাহ থাবা বসিয়েছিল বাংলায়। পুরুলিয়া পারদ পৌঁছয় 40 ডিগ্রি সেলসিয়াসে। সেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 24.3 ডিগ্রিতে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি, শ্রীনিকেতনে 26 ডিগ্রি। আর অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির আশেপাশে। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। কমলেশ, এই ভ্যাপসা গরমটা নয়, বরং বলা যেতে পারে পুরপুরে উইকেন্ড। কতদিন থাকবে এই আবহাওয়া? দেখো, আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন মানে সপ্তাহান্তে তাপমাত্রা মানে সর্বোচ্চ দুপুরবেলার তাপমাত্রা 30 ডিগ্রির নিচে নামতে পারে, কিন্তু সেটা দেখা গেছে গতকাল বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, শ্রীনিকেতন মানে পশ্চিমাঞ্চলে বেশিরভাগ জায়গাতেই বা আসানসোল সব জায়গাতেই তাপমাত্রা কোথাও 25-এর মানে একটু ওপরে বা কোথাও 25-এর একটু নিচে নেমে গেছে। মানে ভাবা যায় না, কদিন আগেই এখানে 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ছিল। আজকেও তাই থাকবে এক্সপেক্টেড বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাই, কারণ মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, সেভাবে গরম বাড়ার কোনো সুযোগই নেই। ফলে সর্বোচ্চ তাপমাত্রা আজকে 30 ডিগ্রির নিচেই, বেশ খানিকটা নিচে, মানে যা স্বাভাবিক তার থেকে অন্তত 8 থেকে 10 ডিগ্রির নিচে রয়েছে। কালকেও তাপমাত্রা হয়তো একটু এরকমই থাকবে, তবে সোমবার থেকে যেহেতু এই বৃষ্টি বাদলার পর্বটা আস্তে আস্তে কমে আসবে এবং রোদ উঠবে, ফলে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তবে এইটুকু আশা আবহাওয়াবিদরা দেখাচ্ছেন যে আগামী সপ্তাহে অন্তত তাপপ্রবাহের আশঙ্কা, যেটা কদিন আগে আমরা দেখেছি সেরকম আশঙ্কা আগামী সপ্তাহে অন্তত নেই। তবে এপ্রিলে তাপপ্রবাহে দাপট বাড়তে পারে, এরকম একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ কমলেশ। অন্যদিকে আজ আইপিএল এর বোধন ইডেন গার্ডেন্সে। তবে মেগা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে ঝড় বৃষ্টি একটা কাঁটা হয়ে দেখা দিতে পারে। আজ বিকেলে ঝড় বৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই শোনানো হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আবহাওয়া চলবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে আজ ক্রিকেটের নন্দনকাননে শুরু হচ্ছে আইপিএল। যে কথা বলছিলাম, মেগা ইভেন্ট শুরুর আগেই শহরে ক্রিকেটের টিকিটের কালোবাজারির পর্দাফাঁস। আইপিএলের টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতা পুলিশের জালে ইতিমধ্যেই 3 জন। 20,000 টাকা দিয়ে আইপিএলের 2টি টিকিট কেনেন গিরিশ পার্ক থানা এলাকার এক বাসিন্দা। পরে তিনি দেখেন ওই টিকিটের দাম 2,000 টাকা। অভিযোগের ভিত্তিতে পীযূষ মহিন্দ্রা এবং কমল হাসান নামে ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কেকেআর আরসিবি ম্যাচের 21টি টিকিট, 20,600 টাকা এবং 2টি মোবাইল। এছাড়াও শানওয়াজ খান নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ম্যাচের 6টি টিকিট। হিংসা বিধ্বস্ত মণিপুর সফরে সুপ্রিম কোর্টের 6 বিচারপতির একটি দল। বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দল মণিপুরে ত্রাণ শিবির পরিদর্শন করবেন। আইনি ও মানবিক সহায়তা জোরদার করার জন্য এই সফর। প্রায় 2 বছর ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। কুকি, মেইতেই 2 সম্প্রদায় একে অপরের ওপর হামলায় প্রায় অচল মণিপুর। ভাষা নিয়ে বিবাদ, সকাল থেকেই বন্ধ শুরু হয়েছে কর্ণাটকে। মহারাষ্ট্রে কেএসআরটিসি ড্রাইভারের উপরে হামলা এবং গ্রেটার বেঙ্গালুরু গভর্নেন্স বিলের প্রতিবাদে কর্ণাটক জুড়ে পালিত হচ্ছে বন্ধ। একাধিক কট্টরপন্থী সংগঠন এই বন্ধের ডাক দিয়েছে। বেঙ্গালুরু সহ রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। অন্যান্য দিনের তুলনায় সে রাজ্যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আদিবাসী সংগঠনের ডাকে রাঁচিতে বন্ধ। সিরমাটলি ফ্লাইওভারের র্যাম্প সরানোর দাবিতে শহর জুড়ে বন্ধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। শ্রীরামচলির সাহানা স্থলটি পবিত্র বলে মনে করেন ঝাড়খণ্ডের আদিবাসীরা। সেখানে র্যাম্প তৈরি হলে যানজট সৃষ্টি হবে, নষ্ট হবে শাহানা স্থলটির পবিত্রতা, যার জেরে অবিলম্বে ফ্লাইওভারের র্যাম্প প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে আদিবাসী সংগঠন। বিহারে পোস্টার বিতর্ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবীর বাসভবনের সামনে নীতিশের সমালোচনায় পোস্টার। নারীদের অপমান সহ জাতীয় সঙ্গীতের অসম্মান করার অভিযোগ আনা হয়েছে ওই পোস্টারে।